বিবাহের সময় বরপক্ষ কর্তৃক বরপক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত? এই বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। দেখুন, এটাকে আমি নাম দিয়েছি বরযাত্রী। আপনারা যেটা বলেন বরযাত্রী, এটাকে আমি বলি বরযাত্রী। আমার খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত, তাই আমি বললাম কি বরযাত্রী হিসাবে না নেকযাত্রী হিসাবে? তো বুঝে নাই না। আমি বললাম যে মেয়ের বাড়িতে 200, 500, 150, 50 জন, 500 জন লোক যায় খাবেন চুক্তি করে, এটা ঠিক করছেন? তা আব্বা বললাম হ্যাঁ সেটাই। বললাম আমি বরযাত্রী যাই না, বরযাত্রীতে আমি যাবো না। আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা। যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বরযাত্রীর এই প্রথাকে এদেশ থেকে ধুয়ে মুছে বিদায় করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে একজন বাবা, একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয়। কত টাকা খরচ? শুধু টাকা খরচ, রাতকে রাত ঘুম কাটাতে হয়, মারতে হয়, ঘুম বাদ দিতে হয়। অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে, মেয়েটাকে এডুকেটেড করছে, মেয়েটাকে শিক্ষিত করছে, মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে। রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে আসেন। কি বলেন? উচিত তো হলো শ্বশুর মেয়েকে বলা, বাজি আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছে, স্কুল কলেজে খরচ কত গেছে, তার জামা কাপড় খরচ কত গেছে, সব মিলে একটা আনুমানিক ফিগার এক্সাক্ট বলতে পারবেন না? আমাকে একটু বলেন কত হইতে পারে। কারণ পড়ালেখা করেছেন আপনি, ওইটা সুফল ভোগ করবে এখন স্বামীর ছেলে মেয়ে পড়াবে। সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপ মা। আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায়? তাহলে এখন এই জামায়াত তো উচিত শ্বশুরকে বলা, আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন, আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই। আর যদি না দিতে পারি তো ওই যে মুসা আলাইহিস সালাম যেরকম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করে মোহরের টাকা পরিশোধ করছেন, এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর টাকা। কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি। বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা যায় তার কাছ থেকে যৌতুক আদায় করে। আর এই বরযাত্রা যে যৌতুক, এটাকে মানুষ যৌতুক মনে করে না। এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন? দর কষাকষি হয় না? দর কষাকষি হয়। আমাদের কতজন আছে আপনাদের ব্যবসা? তো বলো যে আমাদের লোক বেশি নেই, 200 লোক হয়। বলে ব্যবসা একটু কমানো যায় না? আমাদের তো আসে এত বড় কমিউনিটি সেন্টার নাই, 150 জন করেন না ভাই, তাহলে মাঝামাঝি টাকা 180। ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন। যদি এত অভাব হয়, একবেলা খাওয়ানোর যদি এত অভাব হয়, তো ভিক্ষা করেন এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো। এটা তো চাঁদাবাজি। বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি, সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া। আসেনি এলাকাতে? ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো, ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে, এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে। হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে, এত হয়েছে। আর এখানে আগে ঢোকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢোকে। যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া, তো চাঁদাবাজি কোনটা হবে? উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন? বহু মানুষ আছে বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে মনে কষ্ট পায়, আছে না? কারণ খাবে না 1000 টাকা নিয়ে যেতে হবে 5000 টাকা দিয়ে। এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, কোন মেয়ের বাবা, বেশিরভাগ মেয়ের বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন, আছেন না? তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলের পক্ষে 10 জন 20 জন 50 জন, তার কাছে কোনো ব্যাপার না। তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদায় দিবেন, কিছু মেহমান এনে খাওয়াবেন, সেটা কিন্তু এর আওতায় নাই। আমি বলছি চুক্তি করে যে 200, 150, 250, 300, 500 মানুষ খাওয়ায়। সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বিয়ের সময় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায়।
পুরো এলাকার মানুষ ঢাকায় নিয়ে আপনার যার সাথে আত্মীয়তা হয়ে গেছে বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজিলত আছে বলেন? কোনো লাভ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া এটা জায়েজ। ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে, তার নাম ওলিমা, আর সে খাওয়াটা আয়োজন করবে কে? ছেলে পক্ষ। এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? অনেক সুশীলরা এদেশে আলেমদের অবদান খুঁজে পায় না। আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এদেশে আলেম ওলামাদের। যৌতুকের এই বিষাক্ত ছোবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা? ওলামায়ে কেরাম। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কিনা। কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না, ওই শব্দের মার্কেটিং আমরা করবো না। আমার যাই হোক, যেটা বলছি যে এক হাদিস আছে যেটা সনদি মুহাদ্দিসরা কেউ আপত্তি করেছেন, যদিও লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সে পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়। তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না। এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত ওলামায়ে কেরাম প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। 1 টাকা 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ 1 টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ভাইকে যিনি এটার গুরুত্ব বোঝেন না, তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে, জামাতের আমাদের ফজিলত তাকে বোঝাতে হবে। আমার পক্ষ হতে একটা বাণী হইল পৌঁছায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয় গুলো বিস্তারিত বললে উপকৃত হবে। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে 1 নম্বর হলো তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকায় ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামায়ে কেরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীন ভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখন আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহরাম ছাড়া। আছে না এগুলো এখনো? এগুলো ইসলাম না, এগুলো অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হক আদায়ের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ। আল্লাহর বান্দা ইসলাম ভালো করে বুঝেন নাই, তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবে তৎপরতার সাথে।